আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর অ্যারাবিক একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রকুন ওসমান। আপনারা যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো করেন এবং ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আরবি ভাষার একদম প্রাথমিক পর্যায়ের কিছু জিনিস নিয়ে। যেমন আমরা বাংলাতে এটা সেটা বা এটা ওইটা যে ব্যবহার করি, আরবি ভাষাতে এগুলো কিভাবে হয়। দেখেন, অবশ্যই আমাদের ড্যাশ বক্সে আপনারা দেখতে পাচ্ছেন যে হাদা, হাদিহি, যালিকা, তিলকা। বাংলাতে যেহেতু বয়েজ এবং গার্লস ওয়ার্ডের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু আরবিতে আপনি যখনই যাবেন এটা সেটা বা তুমি তোমার মধ্যে গার্লস এবং বয়েজের মধ্যে পার্থক্য আছে। দেখতে পাচ্ছেন যে হাদা, হাদা, হাদি, এই দুইটার যে চিহ্ন দেখতে পাচ্ছেন, অর্থাৎ কাছের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই দুইটার অর্থ হচ্ছে এটা। কিন্তু হাদাটা ব্যবহৃত হচ্ছে যে বয়েজ ওয়ার্ডের জন্য, আর হাদিহিটা গার্লস ওয়ার্ডের জন্য। আমরা গার্লস ওয়ার্ড কিভাবে বুঝবো? গার্লস ওয়ার্ড বুঝার একদম নর্মাল একটা বিষয়, সেটা হচ্ছে যে গার্লস ওয়ার্ডের সাথে একটা গোল তা থাকে। কোনো কোনো ক্ষেত্রে এই গোল তা নাও থাকতে পারে, তবে আমরা উদাহরণের মধ্যে দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, বা আমাদের পরবর্তী কোনো ক্লাসে আমরা বুঝিয়ে দিব যে কোন কোন ওয়ার্ডগুলোতে গোল তা না থাকলেও সেগুলো হচ্ছে যে গার্লস ওয়ার্ড হিসেবে ধরে নেওয়া হয়। যদি পরবর্তীতে আসে, পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে যালিকা, তিলকা। যালিকা, তিলকা চিহ্নের মাধ্যমে বুঝতে পাচ্ছেন যে এগুলো দূরের কোনো শব্দের জন্য ব্যবহৃত হয়। জালিকাটাও ওইটা বা সেটা বা উহা, তিলকা ওইটা সেটা বা উহা ধরে নিতে পারেন। তবে জালিকাটা হচ্ছে যে বয়েজ ওয়ার্ডের জন্য, আর তিলকাটা হচ্ছে যে গার্লস ওয়ার্ডের জন্য। আমরা একটু উদাহরণের দিকে যাব। উদাহরণে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে প্রথমে আছে যে হাদা কিতাবুন, এটা একটা বই বা ইহা একটি বই। হাদা মাসজিদুন, এটা একটা মসজিদ বা ইহা একটি মসজিদ। হাদা বাইতুন, এটা একটা বাড়ি বা ইহা একটি বাড়ি। তারপর দেখতে পাচ্ছেন যে হাদাল কলামু, এই কলমটি। দেখেন, কোনো শব্দের আরবিতে কোনো শব্দের শুরুতে যখন আলিফ লাম আসে তখন কিন্তু সেই শব্দটাকে একটু নির্দিষ্ট করা হয়। আমি বললাম হাদাল কলামু, তখন কিন্তু আমি একদম নির্দিষ্ট করে দিচ্ছি যে এই কলমটি। এমনিভাবে আমি বলতেছি যে হাদাল বাবু, এই দরজাটি, এই দরজাটি। আমি কিন্তু দরজাকে একদম নির্দিষ্ট করে দিচ্ছি যে এই দরজাটি, এই দরজাটি। এবার বলতেছি যে হাদাল ওয়ালাদু, এই ছেলেটি, যে এই ছেলেটি। একদম নির্দিষ্ট করে দিচ্ছি যে এই ছেলেটি, যে কে করেছে, এই ছেলেটি করেছে। আমি ছেলেটির দিকে একদম নির্দিষ্ট করে দিচ্ছি। এভাবে করতে হাদার উদাহরণগুলো আমরা একটু হাদিহির উদাহরণ দেখব। হাদিহির উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন যে হাদিহি মাদ্রাসাতুন, এটা একটা মাদ্রাসা বা ইহা একটি স্কুল বা এটা একটা স্কুল। এভাবে দেখতে পাচ্ছেন যে হাদিহি গুরফাতুন, এটা একটা রুম বা ইহা একটি রুম। তারপর হাদিহি দাররাজাতুন, এটা একটা সাইকেল বা ইহা একটি সাইকেল। এভাবে হাদিহিল মাদ্রাসাতু, আমি আগের স্কুলও বললাম, পরের স্কুলও বলতেছি, কিন্তু এইবার আমি যখন বলতেছি যে হাদিহিল মাদ্রাসাতু, এই স্কুলটি বা এই মাদ্রাসাটি, আমি তখন কিন্তু এই স্কুলটিকে একদম নির্দিষ্ট করে দিচ্ছি। যে আমি বলি না যে জায়েদ কোথায় পড়ে, জায়েদ এই স্কুলে পড়ে। রাশেদ কোথায় পড়ে, রাশেদ এই স্কুলে পড়ে। অথবা জায়েদ কোথেকে বের হলো, জায়েদ এই স্কুল থেকে বের হলো। আমি বলতেছি যে এই রুমটি, যে হাদিহিল গুরফাতু, হাদিহিল গুরফাতু, এই রুমটি। যে খালেদ কোথেকে বের হলো, খালেদ এই রুম থেকে বের হলো। এনে বলতেছি যে হাদিহি দাররাজাতু, এই সাইকেল, হাদিহি দাররাজাতু, এই সাইকেলটি। অর্থাৎ আমি সাইকেলকে নির্দিষ্ট করে দিলাম যে এই সাইকেলটি। আমরা ইনশাল্লাহ পরবর্তী যে যালিকা তিলকা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আপনারা অবশ্যই অবশ্যই যারা এই ক্লাসটি করলেন বা এই ক্লাসটি দেখলেন, এরকম আরও বিভিন্ন ধরনের বাক্য গঠন করে আমাদের কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবেন বা আমাদের মেইলে দেওয়ার চেষ্টা করবেন। আশা করছি ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, এবং আবারও বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।